মাছের কালিয়া একবার এইভাবে করে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। দারুণ স্বাদের এই মাছের কালিয়া রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক। মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। মাছে প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। খুব ভালো করে মাছের গায়ে কিন্তু লবণ হলুদটা লাগাতে হবে। 10-15 মিনিট পর এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে 4 চা চামচের মতো সরষের তেল দিলাম। চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন, সরষের তেলে কিন্তু স্বাদটা ভালো হবে। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই থাকলে তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি বাইরে থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে সেইভাবে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো দিয়েও মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ওই একই তেলে এবার দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা, দারচিনি একটা, 2টো এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না। পেঁয়াজ যখন একটু এইভাবে ব্রাউন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো ব্যবহার আমি করলাম না, আপনারা চাইলে ধনের গুঁড়োও দিতে পারেন। সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। প্রায় 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। টমেটোর সঙ্গে লবণ দিয়ে দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একবার একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুললেই কিন্তু দেখতে পাবেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। একটু নাড়াচাড়া করলেই দেখবেন টমেটো খুব ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ফেটানো টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে টক দইটা অ্যাড করবেন, তা না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে আমি এখানে মশলার সঙ্গে দইটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটুকু চিনি। চিনিটা দিলে এখানে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন। মিশিয়ে দিয়ে একটু গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল যখন এইভাবে ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডিপ করে দেব যাতে সমস্ত মশলা মাছের মধ্যে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম একেবারে লোতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 3-4 মিনিট। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছের কালিয়াটা রেডি হয়ে এসেছে। নামানোর আগে ওপর থেকে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা গরম মশলার ফ্লেভার পছন্দ করেন তাহলে দেবেন, ঘি যদি পছন্দ করেন দেবেন, না হলে না দিলেও চলবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।